হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, আমি সৃঞ্জয়। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে টেক্কার রিভিউ করতে এসেছি, যেটা আমরা একটু আগে মানে জাস্ট 5 মিনিট আগে শেষ করেছি শোটা দেখে। এবার আমরা জানাতে এসেছি যে আমাদের কেমন লেগেছে অ্যান্ড অল। এক্স্যাক্টলি। আর একটা বিষয় প্রথমেই বলে দিই, আমরা আইনক্স সাউথ সিটিতে সিনেমাটা দেখেছি 9:45-এর শো। তোমরা খুব ভালোভাবেই জানো আমাদেরকে এখন এই কি বলে এটাকে, যেখানে গাড়ি রাখা হয় পার্কিং লটে এসে ভিডিও বানাতে হচ্ছে। সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা যদি কোনো অসুবিধাদায়ক মনে হয় একটুখানি আমাদেরকে ক্ষমা মার্জনা করে নিও। তো টেক্কা আমাদের কেমন লাগলো, টেক্কা নিয়ে কথা বলতে গেলে দেখো বন্ধুরা, গল্প সম্পর্কে কিচ্ছু বলতে পারবো না। যতটুকু ট্রেলারে দেখেছো অতটুকুই জেনে রাখো যে ইকলাক এই চরিত্রটার চাকরি চলে গেছে। সে চাকরি ফেরত পাওয়ার জন্য একটি বাচ্চা মেয়েকে কিডন্যাপ করেছে এবং তারপরে আমরা এটাও দেখতে পেয়েছি গানের ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, বা ট্রেলারে আমরা স্বস্তিকাদির ক্যারেক্টারটাকে দেখতে পেয়েছি, যিনি বলছেন যে আমার মেয়ের সঙ্গে যা যা ঘটবে ইকলাকের ছেলের সঙ্গেও তাই ঘটবে। অর্থাৎ ইকলাকের ছেলেটাকেও কিডন্যাপ করে নিয়েছে স্বস্তিকা মুখার্জি, অর্থাৎ ইরার চরিত্রটা। তো এই দুজন কেন এই দুটো বাচ্চাকে কিডন্যাপ করলো, এক্স্যাক্টলি কি রিজন, অ্যান্ড গল্পটা কোন দিকে এগোবে, দেখো বন্ধুরা আমরা এটা বারবার করে বলি। এবং মাঝখানে একটু আটকাচ্ছি, সেটা হচ্ছে ইরা কি তার সন্তানকে ফিরে পাবে এবং দেব কি তার সন্তানকে ফিরে পাবে, কি তার সন্তানকে ফিরে পাবে, এটা নিয়ে কিন্তু গল্পটা। হ্যাঁ, মানে কি হবে এর থেকে বেশি কিছু বলতে পারছি না। তবে একটাই জিনিস বলবো যে আমরা সবাই এটা বলি যে সৃজিত মুখোপাধ্যায় হচ্ছেন থ্রিলারের রাজা। তো আমি এটা বলবো যে এই ছবিটাতে আবার উনি একবার এটা প্রমাণ করেছেন যে উনি সুন্দর থ্রিলার গল্প বলতে পারেন। তো আমি পাবলিক রিয়াকশন ভিডিও আসবে কিছুক্ষণের মধ্যে চ্যানেল থেকে, তোমরা দেখবে। সবারই একটাই বক্তব্য যে টুইস্ট পয়েন্টটা দেখে ছিটকে গেছি, চমকে গেছি এই বিষয়টা। এবং আমরা যে ভিডিওতে বারবার বলছিলাম যে সৃজিত বাবু মানে এই যে আমরা ট্রেলারে বলছিলাম এইটা দেখিয়ে দিল ওইটা দেখিয়ে দিল, এই মা তাহলে আর কি থাকলো, গল্পে কিচ্ছু নেই। যতক্ষণ না দেখবে সিনেমাটা গোটাটা ততক্ষণে এই সিনেমাটাকে বুঝতেই পারবে না এই সিনেমাটা এরকম টার্ন নিতে পারে। তো একটা দুর্দান্ত মানে থ্রিলার দেখে বেরোলাম। এবং যদি আমি নেগেটিভ পয়েন্ট নিয়ে একটা কথা বলবো, যেটা আমার মনে হয়েছে সিনেমাটার ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফ চরম এনগেজিং, ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফ প্রচণ্ড এনগেজিং। আমরা নেগেটিভ দিকটা তো তুমি বলে নিলে, আগে আমরা পজিটিভ দিকও একটুখানি পজিটিভ প্রচুর দিক, আমি একটাই যেটা আমার লেগেছে সেটাই আমি জানিয়ে দিলাম। এক্স্যাক্টলি। আর এছাড়া দু একটা ছোট ছোট নেগেটিভ দিক আমার কাছে আছে, আমি সেগুলোও বলবো। পজিটিভ দিক আগে বলি, অ্যাক্টিং। দেবদা কি অভিনয় করেছো! একটা জায়গা এরকম আছে, এটা আমি স্পয়লার দিচ্ছি না, তোমরা নিজেরাও দেখেছো, যে দেবদার অজান্তেই বন্দুক থেকে একটা গুলি ছুটে যাবে। সেই জায়গাটাতে দেবদা হকচকিয়ে যাবে, এ বাবা ফায়ার হয়ে গেছে। সে তো অভ্যস্ত নয়, সে তো ফায়ার করতে অভ্যস্ত নয়। চমকে ওঠাটা, ঘুমিয়ে পড়েছিল, এসে কেউ একজন নক করেছে সেই দরজার বাইরে থেকে, এরকম করে যে চমকে ওঠা। দেবদা ইকলাকের চরিত্রটা জাস্ট ফাটিয়ে দিয়েছেন, মানে আমি ফাটিয়ে দিয়েছেন বললেও কম বলা হবে। একটা জায়গা এরকম আছে যেখানে দেবদা চিৎকার করে উঠবে, সেই জায়গাটাও ট্রেলারে রাখা হয়েছিল, না 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 বলে চিৎকার করে ওঠা আছে একটা দেবদা। সিনেমায় কিন্তু ভয়ঙ্কর লেভেলের ইমপ্যাক্ট ফেলছে। এক্স্যাক্টলি। এবং দেবদাকে যে ছোট ছোট সুন্দর সুন্দর শব্দগুলো আমরা বলতে শুনেছি ছবির মধ্যে, সেগুলো ওয়ার্ক করছিল। হ্যাঁ, আর একটা কথা এখানে বলে দিই পৌশালী, যে অনেকের ধারণা যে পুরো সিনেমাটা জুড়ে হয়তো প্রচুর গালাগালি, এরকম কিন্তু একেবারেই নয়। একদম দরকারি সেখানেই, এবং সেই মানুষটা যে বিপদের পাকে পড়ে মুখ দিয়ে খারাপ কথা বলছে এটা প্রমাণিত। মানে এটা সে জোর করে এখানে আমার অমুকের বাচ্চা বলতে হবে তাই বলছি, এরম নয়। ওটা জায়গা ওয়াইজ, সিচুয়েশন ওয়াইজ কিন্তু এসছে। আর একটা বিষয় বলি, ছবি জুড়ে যে কেবলমাত্র দেবদাই হিস্সে দিচ্ছে বিষয়টাও এরকম নয়। অসাধারণ মানে ক্যারেক্টারগুলো যখন আসছেন, বলো না স্পয়লার হয়ে যেতে পারে। যখন জায়গাগুলো আসবে, যে চরিত্রগুলোকে যেভাবে লেখা, মানে তারা গালিগালাজ ব্যবহার করছে, যে পয়েন্টে তারা গালাগালিগুলো দিচ্ছে, সেগুলো ভীষণভাবেই ছবির সঙ্গে যাচ্ছে। মানে এমন নয় যে গালাগালি দিতে হবেই বলে লিখে দেওয়া হয়ে গেছে ডায়লগগুলো, বিষয়টা এরকম
সেরকম নয়। আচ্ছা, এরপরে যদি আমরা পরবর্তী অভিনয়ের দিক থেকে পয়েন্টে আসি, সো রুক্মিণী মৈত্র ভীষণ ভীষণ ভালো অভিনয় করেছেন। মায়ার চরিত্রটা ভীষণ ভালোভাবে পুল অফ করেছেন। স্পেশালি যে জায়গাটাতে আমরা এরকম দেখতে পাচ্ছি যে ইকলাখের সঙ্গে যতবার মায়ার চরিত্রটা যতবার মিট করছে, সে যেভাবে ইকলাখকে কনভিন্স করানোর চেষ্টা করছে, সে যেভাবে ইকলাখকে বোঝাচ্ছে, সেটা খুব দুর্দান্ত। ভালো, খুব ভালো। এছাড়া রুক্মিণীর যে বডি ল্যাঙ্গুয়েজ একদম অন্য রকমের, মানে নায়িকা সুলভ কোনো বিষয়ই নেই। Exactly. যেটা আমরা ফিল করলাম, আমি অন্য ফিল করলাম পৌশালিও তাই মনে একদম হয়েছে। একদম একদম নায়িকা সুলভ কোনো বিষয়, মানে নায়িকা, একটা সিনেমার নায়িকা, সে একটু স্টাইলিশ হবে, সে একটু নাটকা ঘটকা দেখাবে, এসব কিছু নেই। রুক্মিণীর এন্ট্রিটাও ওরকম বাহুল্যতা করে না কিচ্ছু নেই, সিম্পল এন্ট্রি। ছবির গল্পে যেমন লাগে একদম ক্যারেক্টারটা ওইভাবেই এন্ট্রি নিয়েছে। না ইভেন কারোরই এন্ট্রি বলে মানে সে একটা দেব এন্ট্রি নিচ্ছে, মানে আগুন ফাগুন জ্বলে উঠছে, এরকম নয়, মানে একদম বাস্তব গল্প। এক্স্যাক্টলি। আর প্রথমেই যেটা বলবো যে দেবদার চরিত্রটাকে যেভাবে দেখানো শুরু করে ছবির প্রথম থেকে, সেটাই তো দেখে মানুষের টাকে উঠে যাওয়ার কথা। মানে যারা দেবদার ফ্যান্স তাদের অত্যন্ত ভালো লাগবে। ঠিক আছে, এরপরে যাকে নিয়ে কথা বলবো, স্বস্তিকা মুখোপাধ্যায়, তিনিও ভীষণ ভালো। প্রথম থেকে না, আমার ওনার সম্বন্ধে কমেন্ট আছে, সেটা হচ্ছে প্রথম থেকে উনি যেরকম অভিনয় করছিলেন, একটা মোমেন্টে এসে উনি যখন টার্ন ওভার করলেন, মানে ক্যারেক্টারটা যখন প্রায় শেষের দিকে এসে যখন মানে ওই ক্যারেক্টারটার কাছে অভিনয়টা এলো, মানে এইবার আমার জায়গা, ওই জায়গাটায় লোকে বলে না উস্তাদের মার শেষ রাতে, শি জাস্ট নেল্ড ইট। আমি আনন্দে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, ভাই কি করছে এটা কি ছিল, এইভাবে অভিনয় করা যায়? ওনাকেও বলছি এই কথাটা, এবং পরাণ বন্দ্যোপাধ্যায়, ও মাই গড, এটা কি ছিল, ফাটাফাটি অভিনয়। সো টেক্কা ছবিতে সৃজা এবং আরিয়ানের কথাও বলবো, তারাও খুব সুন্দরভাবে পুল অফ করেছেন দুটো চরিত্রকে। এবং এই যে মিডিয়ার যে বিষয়বস্তুগুলো এখন আমরা ঘটতে দেখি, সেটাকেও তুলে ধরা হয়েছে। সৃজার ব্যক্তিগত একটা ক্রাইসিস আছে, সেটাকেও দেখানো হয়েছে। আরিয়ান সে সৃজার সঙ্গে মানে বন্ধু হিসেবে থাকতে গিয়ে সেও ফেসে যাচ্ছে, সেটাও দেখানো হয়েছে। এবং এখানে আরেকটা কথা বলবো, আরিয়ানের থেকে আমার বেশি ইমপ্রুভ মনে হয়েছে সৃজাকে। আরিয়ান অনেক বড় বড় ছবিতে কাজ করেছে, মানে সারা পশ্চিমবঙ্গের বাংলার ম্যাক্সিমাম ইয়াং ছেলেমেয়েরাই ওর ফ্যান, তার কারণ হচ্ছে কাকাবাবু, এক্স্যাক্টলি, স্বাভাবিক। এবং সৃজা কিন্তু নতুন একটা মেয়ে, যে কিন্তু বাঘা যতীন নেই সবে অভিনয়টা করেছে, এবং তারপরে এরকম একটা অভিনয়, এবং কতটা ন্যাচারাল, খুব ভালো লেগেছে, কতটা ন্যাচারাল, অসাধারণ লেগেছে। এছাড়াও লোকনাথ দে, সুজন নীল মুখোপাধ্যায়, এছাড়াও আরো বেশ কয়েকটি ক্যারেক্টার। ছবিটার আমি স্পয়লার না দিয়েই বলছি, আরও একটা চরিত্রকে তোমরা দেখতে পাবে, যে চরিত্রটার সঙ্গে আমরা এর আগে পরিচিত হইনি, আমাদের না জানা একটি চরিত্র। সো সেটাও আসবে, সেটা তোমাদের ভালো লাগবে। এইবারে যদি পরবর্তী পজিটিভ দিক বলি, সৃজিত বাবু মানেই আমরা জানি তার পার্টিকুলার কিছু শটের জন্য তিনি বিখ্যাত, যেমন হ্যান্ড শট তিনি প্রচণ্ডভাবে অ্যাপ্লাই করেছেন এই ছবির মধ্যেও, যেটা ভালো লেগেছে। একটা জায়গা তোমরা এরকম আছে দেখতে পাবে, রুক্মিণী মৈত্র একজন পুলিশের সঙ্গে কনভারসেশন করছেন, সেখানে পুরো ক্যামেরাটা তাদেরকে মানে ওটাকে কি শট বলে তুমি বলো না, পুরোটা গোল গোল করে সার্কেল ডাউন শট যেটা আমরা দেখতে পাচ্ছিলাম, সেটা ওই স্পেসিফিক জায়গাটার জন্য খুব সুন্দরভাবে ওয়ার্ক করেছে। এছাড়াও বেশ কিছু জায়গা যেগুলো আমরা দেখে বুঝতে পেরেছি যে এগুলো সৃজিত বাবুর ছবিতেই আমরা দেখতে পাই। স্পেশালি ওই যে ড্রোন শটের মধ্যে দিয়ে উল্টো দিকে ড্রোনটা চলছে, একজন হেঁটে আসছে, উল্টো দিকে ড্রোনটা যাচ্ছে। তো মধুরা পালিত ভীষণ ভালো সিনেমাটোগ্রাফি করিয়েছেন, এবং সৃজিত বাবু খুব ভালো ডিরেকশন দিয়েছেন। এরপরে যদি গানগুলো নিয়ে আসি, তো গানগুলো আমরা অলরেডি আগেও শুনেছি, ছবির সঙ্গে সামঞ্জস্য রেখে গানগুলোও ভালো লাগে। বেকাপ্পার সময় গান আমার একটা আক্ষেপ আছে, সেটা হচ্ছে ওই যে ভদ্রমহিলা গানটা গেয়েছেন, তার গানটা কিন্তু সিনেমায় নাম ওঠার সময় আছে। আমি চাইছিলাম সিনেমাটা কিন্তু যেন ওনার গানটা সিনেমাতে থাকে, মানে নাম ওঠার সময় নয়। মানে তোমায় ছেড়ে যেতে পারলাম কই গানটার যেটা ফিমেল ভার্সনটা, আমরা সেটার কথা বলছি। বাদ বাকি গানগুলো ভালো লেগেছে। আচ্ছা, আর যদি কালার গ্রেডেশনের কথা বলি, সেগুলো চোখকে প্রশান্তি দিচ্ছে, মনে হচ্ছে বিদেশি সিনেমা আমি এদেশি গল্পতে দেখছি। এক্স্যাক্টলি। আর ব্যাকগ্রাউন্ড স্কোর ওয়াজ টু গুড। যেখানে ইন্টেন্স গুলো ক্রিয়েট করা হচ্ছে, সেখানে যেভাবে ব্যাকগ্রাউন্ড স্কোরের ব্যবহার হয়েছে, ব্যাকগ্রাউন্ড ওয়াজ
টু গুড। এইবারে যদি একটু নেগেটিভ দিকে আসি, আমার কাছে যেগুলো লেগেছে, একটা বলে দিয়েছি আমি। হ্যাঁ, আরেকটা নেগেটিভ দিক আছে। স্পেসিফিক্যালি একটা জায়গায় তোমরা দেখবে ছবিটাতে জায়গাটা এরকম আসবে যেখানে দেবদার চরিত্রটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। মানে সে তো বাচ্চাটাকে কিডন্যাপ আসলেই করতে চাইছে না, বা আমরা এটা ট্রেলার দেখে বুঝতে পেরেছি, বা তার কিন্তু পরিস্থিতি করাতে হচ্ছে। এক্স্যাক্টলি, সে পরিস্থিতির শিকার। এবার একটা এরকম জায়গা আছে যেখানে দেবদা সুপার একটা পারফরমেন্স দিচ্ছেন, এবং সেখানে বাচ্চা মেয়েটিও আছে, সে চেয়ারের ওপরে বসে আছে। ডাবিংয়ে আমরা শুনতে পাচ্ছি বাচ্চা মেয়েটা কাঁদছে এরম করে, মানে আমাদের কানে আওয়াজটা আসছে, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি বাচ্চা মেয়েটা এরম করে আছে। হ্যাঁ, এগুলো ছোট ছোট Exactly. বিষয়, এগুলো যদি আরেকটু নজর করে দেখা যেত, কিছুই না। দেবদা ওখানে ওই রকম একটা পারফরমেন্স দিচ্ছেন, তো আর দর্শক তো পুরো পর্দাটার দিকে নজর রাখবে, তো দেবদার পারফরমেন্সটা দেখতে দেখতে বাচ্চাটার দিকেও চোখ যাচ্ছে, তো সেই যখন এরম করে আছে আর কানে আমরা শুনতে পাচ্ছি সে প্রচন্ড ফুঁপিয়ে জোরে ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদছে। ফুপিয়ে কাঁদছে, সেই ব্যাপারটা ম্যাচ করেনি। হ্যাঁ, এগুলো। আর একটা জায়গা আছে যেখানে রুক্মিণী মৈত্র দেবদার সঙ্গে কনভারসেশন করছেন, এবং সেখানে ইকলাক এই নামটা সাবটাইটেলে উঠলো কিন্তু ডায়লগে নেই। ডায়লগে মানে আমরা বুঝতেই পারলাম ডায়লগ ওই জায়গাটাকে কাটা হয়েছে ছবি থেকে, তাহলে সাবটাইটেলটাও কাটার দরকার ছিল। ইকলাক বলে ডায়লগটা নেই, আমরা স্ক্রিনে দেখলাম ইকলাকের নামটা উঠলো। এরকম দু একটা যেগুলো আমাদের চোখে ধরা পড়েছে, আমরা সেগুলো নিয়েই কথা বললাম বেসিক্যালি। আর যেটা তোমাদের সৃঞ্জয়দা প্রথমে বললো যে ছবিটা তোমরা যখন দেখতে শুরু করবে, ফার্স্ট হাফ ছবিটা তোমাদের কতটা এনগেজিং করতে পারবে জানি না, আমাদের খুব বেশি এনগেজিং করতে পারেনি। সেকেন্ড হাফ কিন্তু প্রচন্ড এক্স্যাক্টলি, ছবির ফার্স্ট হাফটা কিন্তু একটু বোরিং ছিল। সেকেন্ড হাফ যেভাবে টার্ন ওভার করে সেটা সেটা সৃজিত মুখার্জি এন্ড দেব অধিকারী, সেটা দেখবার মতন ভালো লেগেছে। অল ওভার টেক্কাকে আমরা 10-এর মধ্যে, আমি আমার রেটিংটা আগে দিই, তারপর তোমাদের সৃঞ্জয়দা দেবে। সেমই হবে। আচ্ছা বেশ, আমি টেক্কাকে 7.5 দিলাম 10-এর মধ্যে। তুমি কত দেবে? আমি 8ই দেবো। 8 দাও, ওকে। সো টেক্কা অবশ্যই ওয়ান টাইম ওয়াচের জন্য ভীষণ ভালো একটা সিনেমা, স্পেশালি টুইস্ট পয়েন্টটা ভীষণ ভালো। প্রচন্ড strong। আপনারা টেক্কা দেখতে আসুন, দেবদার অনবদ্য পারফরমেন্স এবং এর মাঝখানে একটা কথা হ্যাঁ, বলি, বলো। যে সমাজের যে সবচেয়ে দুর্বল জায়গা কিছু এই গল্পকে মিন করার চেষ্টা করেছে সৃজিত বাবু, ওটা কিন্তু সত্যিকারের বাস্তব একদম। এবং সেটা এমনভাবে উনি করেছেন, সিনেম্যাটিক ওয়েতে করেছেন, তোমরা যদি বুঝতে পারো তাহলেই বুঝবে। মানে যারা এটা অতটা সংবেদনশীল নয়, তারা ওই সিনেমা দেখতে এসছি, একটা টুইস্ট পেলাম, ওয়াও এইটা করবে, কিন্তু যারা সংবেদনশীল তারা কিন্তু ওটাকে ফিল করবে যে উনি কি, মানে কোন দিকে আঙুল তুলতে চেয়েছেন সমাজে। এবং যেটা আমরা বারবার করেই বলছি, এবং রিয়েল কমান্ডোকে ইউজ করেছে যেভাবে, আমি না ওই সময়টাই কৌশলীকে বারবার ঠেলে ঠেলে বলছিলাম, ওরে এটা কি বাংলা সিনেমা দেখছি, ওটা কি বাংলা সিনেমা দেখছি। খুব ভালো লেগেছে ওই জায়গাটা। তো চলে যাওয়ার আগে এটাই বলতে চাই, টেক্কা আবারও একটা এমন সিনেমা যেটা সমাজের কিছু কড়া বাস্তবকে আবার তুলে ধরেছে। ঠিক আছে, এখন এটাই দেখবার যে দর্শক কিভাবে ব্যাপারটাকে নিচ্ছেন। তবে আমার মনে হয় জনতা, সাধারণ দর্শক এই ছবিটার সাথে রিলেট করতে পারবেন। অলরেডি করা শুরু করে দিয়েছে, হাউসফুলের ঝড় চলছে, এক্স্যাক্টলি, কোনো চিন্তা নেই। তো আমরা অবশ্যই অনেক অনেক শুভকামনা জানালাম টেক্কা টিমকে, এবং আমাদের রিভিউটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আমরা অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করলাম, অ্যান্ড যদি কোনো ভুল ত্রুটি করে থাকি নিজ গুণে মাফ করে দেবে, চেষ্টা করেছি কোনো রকম স্পয়লার না দেওয়ার, তাই আমরা দিইনি। এক্স্যাক্টলি। চলো তাহলে দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। এরপরে আসবো টেক্কার পাবলিক রিয়াকশন নিয়ে, তারপরে আসবো বহুরূপী রিভিউ নিয়ে। তাহলে পরপর চ্যানেলে ভিডিও আসবে, একটু সঙ্গে থেকো। টাটা।